সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি আজকে মালেক ভাইয়ের খামারে, হাঁসের খামারে। মালেক ভাই 3000 বাচ্চা নিছিল, কিন্তু 2000 বাচ্চাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। করোনা না ঠিক, এটা কি যেন একটা রোগ হয়, এই এই কেঁচুনি রোগ। এটা কেঁচুনি রোগ বলতেছে এই খামারিরা। এই রোগে আক্রান্ত হয়ে 2000 বাচ্চা মারা গেছে। এখন এই অল্প কয়টা বাচ্চা আছে, কিন্তু আসলে এই খামারিটা কিভাবে ব্যাক করবে? হ্যাঁ, তার যে পুঁজিতে এত বড় পুঁজিটা যে নষ্ট হয়ে গেছে, এখন খামারি কিভাবে টিকে থাকবে? তার টিকে থাকার এখন লড়াই করতেছে সে টিকে থাকার জন্য। যদি এই বাচ্চাগুলা বিক্রি করে সে যদি তার পুঁজিটা না পায়, সে তো আর পরবর্তীতে আগাইতে পারবে না। কিন্তু আমাদের দেশের সরকার কত কিছুর জন্য ভর্তুকি দেয়, কিন্তু খামারি যখন লস করে এদেরকে ভর্তুকি দেওয়া হয় না, কোনো লোনের ব্যবস্থা থাকে না। তখন এই খামারিরা কীভাবে ব্যাক করবে, সামনের দিকে কিভাবে আগাবে? সরকার গঠন করছে, তারেক রহমান সরকার গঠন করছে। যদি আমাদের খামারিদের জন্য কোনো উদ্যোগ নেয়, তাহলে আমরা খামারিরা বিগত দিনগুলোতে যেভাবে এই আমরা খামার পরিচালনা করে আসছি, যারা আমরা ক্ষতিগ্রস্ত খামারি, হ্যাঁ, তারা আমরা বিগত দিনেও সামনের দিকে এগিয়ে যেতে পারবো লোনের মাধ্যমে, বা তার সহযোগিতা পেলে আমরা সামনের দিকে আগাতে পারবো। আর নয়তো পারবো না। এতে দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, খামারির ক্ষতি, এবং কি বাংলাদেশের যে মাংসের চাহিদা আছে, প্রচুর পরিমাণে একটা চাহিদা তৈরি করছে হাঁসের খামার। হাঁস, এই হাঁসগুলো উৎপাদন হবে না, কারণ যে পরিমাণে মর্টালিটি দেখা দিছে। 3000 বাচ্চা আনলে 1000 বাচ্চা থাকে, তো এইটা প্রোডাকশানটা আমরা কীভাবে দিব, কীভাবে মাংসের চাহিদা পূর্ণ করব? আপনারা সবাই সাপোর্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবার হাতে হাতে এই বার্তাগুলো পৌঁছে যায় এবং দ্রুত সরকার পদক্ষেপ নেয়।